ঝিনাইদহের নবদুয়া বা নবাই সন্ন্যাসীর পুণ্যভিটা, যেখানে রয়েছে হাজার বছরের আধ্যাত্মিক এক ধর্মীয় বিশ্বাস। একাধিক ধর্মবর্ণের মানুষ তাদের মনোবাসনা পূরণের জন্য এখানে আসে। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় শত বছরের পুরনো বৈশাখী মেলা। আজকের ভিডিওতে সকল কিছু জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাস যোগে চলে আসতে হবে তীরমোহনী বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত অটোতে করে চলে আসতে পারেন নবাই সন্ন্যাসীর পুণ্যভিটায়। আমি এখন আছি ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে অবস্থিত নবাই সন্ন্যাসীর পুণ্যভিটা। এখানে প্রতি বছর মেলা হয়, বিশেষ করে পয়লা বৈশাখের দিন। তো এই মেলায় আছে, আর এই মেলা নিয়ে অনেক ইতিহাস আছে, সেইগুলো আপনাদেরকে জানাবো। তো সাথেই থাকুন, পুরো ভিডিওতে আমি এই জায়গার হাজার হাজার বছরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। এই মেলার বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে। তার আগে চলুন নবাই সন্ন্যাসীর পুণ্যভিটা দর্শন করে আসি। তো এখন যে জায়গাটায় আছি এটাই হচ্ছে সেই নবাই সন্ন্যাসীর পুণ্যভিটা। আর এখানে একটা জিনিস খেয়াল করা যায়, সেটা হচ্ছে এই জায়গাটা চারপাশে হচ্ছে জলরাশি, আর ঠিক তার মাঝখানে হচ্ছে ছোট আকারের এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এই সন্ন্যাসীর আশ্রমে যেতে হয়। এটা অনেক পুরাতন কাহিনী আছে, সেটা আমি বলবো। তো সাথেই থাকুন, ভিতরের পরিবেশটা দেখায়, তারপর কথা হচ্ছে। ছোট পরিসরে জায়গাটিতে বেশ কিছু মন্দির রয়েছে। প্রবেশ পথে বাম পাশে ছিল কালীমাতার মন্দির। তো এখন আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে কালীমাতার মন্দির। তো এই মন্দিরে আমি বেশ কিছু কালী মূর্তি দেখতে পাচ্ছি। তো এখানে মোটামুটি 7 থেকে 8টা মূর্তি রয়েছে। তো এখন যে মন্দিরটা সামনে আছে এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, যদিও এটা রিসেন্টলি তৈরি হয়েছে। এখানে আমরা একটা মনসা প্রতিমা দেখতে পাচ্ছি। আর এছাড়াও ওই যে ওখানে যে ভিটাটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে নবদ্বার পুণ্যভিটা, ওইটা দেখাবো। তো তার আগে আমরা এই চারপাশটা আপনাদের ঘুরে দেখিয়ে নিই। জায়গাটির আশেপাশে মেলা উপলক্ষে ছিল একাধিক দোকান, যেখান থেকে আমি একটি আলতা ক্রয় করি। পুণ্যভিটার আশেপাশে বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি, যেখানে ভক্তরা তাদের কেনাকাটায় ব্যস্ত। এছাড়াও ছিল একটি শিব মন্দির, তার ভিতরে ছিল একটি শিবলিঙ্গ। এখানে একজন সাধু আমার কপালে তিলক পরিয়ে দিল এবং হাতে বেঁধে নিয়েছিলাম মঙ্গলসূত্র। ধর্মীয় বিশ্বাসকে তো আর উপেক্ষা করা যায় না। সব ধর্মের প্রতি রইল আমার পক্ষ থেকে শ্রদ্ধা। এরপর এক ভক্ত তার মানত করা মরকটিকে ঈশ্বরের নামে উৎসর্গ করতে দেখি। মানুষের বিশ্বাসিত ধর্ম, আপনারা কি বলেন? নবদ্বার, যেটা হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য জড়িত আছে, তো এখানে হাজার হাজার দর্শনার্থীদের মিলন মেলা হয়। তারই একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে যে ভক্তবৃন্দ আছে, তারা এখানে তাদের স্নান শেষ করে তারপর এখান থেকে উঠে ওই যে ওইখানে যেটা নবদ্বার বাবা নবাই সন্ন্যাসীর যে আশ্রম, ওইখানে তাদের যে পূজা পার্বণ আছে সেগুলো করে। তবে এখানে বেশ কিছু ইতিহাস জড়িত আছে। শোনা যায় লোকমুখে যে ইতিহাসটা, সেটাই আমি আপনাদেরকে জানাবো। তো নবাই সন্ন্যাসী নামে এখানে এক কিশোর বসবাস করত তার মায়ের সাথে। অবশ্য তখন একদিন নবাই তার মায়ের কাছে পা ধোয়ার জন্য আর কি জল চায়। তো জল চাইলে হয় কি, মা ছিল অসুস্থ, তো সেই জল তাকে দিতে পারে না। না দিতে পারার কারণে মায়ের কাছে
চাল ধোয়া, ভাত রান্না করার পূর্বে চালটা যে ধোয়া জল, সেই জলটা দিয়ে আর কি তার পা ধুতে দেয়। তো নবাবের কাছে এই জিনিসটা খুব খারাপ লাগে যে চাল যেহেতু লক্ষ্মী, যেটা আমরা অন্ন হিসাবে গ্রহণ করি, সেটার জল দিয়ে আমার পা ধোয়া হয়েছে, এটা নিয়ে সে বেশ ক্ষোভ নিয়েই এখানে বসে তপস্যা করতে থাকে। আর তার তপস্যার ফলস্বরূপ এই জায়গাটার চারপাশে জলের রাশি রাশি জল হয়ে যায় এবং এই পুরো জায়গাটার চারপাশ হচ্ছে জল দিয়ে আছে বিস্তৃত। আর এখানে কোনো জায়গা খালি নাই যেখানে জল নাই। আর ঠিক তার মাঝখানে এই জায়গাটাই হচ্ছে আপনার জলের মাঝখানে এই জায়গাটা। তো তখন থেকে এইটা বেশ পরিচিত লাভ পায় এবং তারপর থেকে এখানে বিভিন্ন ভক্তরা তারা অনেক ধরনের মানত করে থাকে এবং পূজা পার্বণে সব সময় এখানে লোকের আনাগোনা হয়। শুধু যে হিন্দুরা এখানে পূজা দেয় তা নয়, হিন্দু মুসলিম সব ধর্মের লোকজন এখানে আসে এবং তাদের পূজা পার্বণ করে থাকে। যদিও এটা একটা মানুষের বিশ্বাস এবং সেই ভালোবাসার জায়গা থেকেই এই অনুষ্ঠানগুলো এখানে হাজার হাজার বছর ধরে চলে আসছে। আর একটু বলে রাখি, এখানে প্রতি বছর পয়লা বৈশাখের দিন বেশ বড় আকারের মেলা হয় এবং মেলায় ভক্তবৃন্দের আনাগোনা বেশি হয়ে যায় আর কি। তো এই হচ্ছে পুরো জায়গাটা। ভক্তের সরল বিশ্বাসই হচ্ছে ভক্তের ঈশ্বরকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তো এখানে প্রতিদিন প্রচুর ভক্তবৃন্দ হয় যারা তাদের মনোবাসনা পূরণের জন্য এখানে উপাসনা করে থাকে এবং তাদের শ্রদ্ধা নিবেদন করে থাকে। ঈশ্বরের কাছে সকল মানুষের মঙ্গল কামনা করে আমরা মন্দির কমিটির সামনে আসলাম, যেখানে ভক্তরা অর্থ দান করে থাকে। মন্দির থেকে বেরিয়ে এক বৃদ্ধকে ঈশ্বরের নামে ডাব অর্পণ করতে দেখি। চলুন এবার মেলাটি ঘুরে আসি। তো এই যে এখানে যে জায়গাটা দেখছেন, প্রায় অনেক জায়গার উপরে এখানে এই মেলাটা হয়। আর এখানে হাজার হাজার দর্শনার্থী আসে, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম সব ধর্মের লোকজনই এখানে আসে। এখানে আসার পিছনেও বেশ কিছু ইতিহাস আছে যে নবাই সন্ন্যাসী আছে তার নিয়ে। তো এখন আমরা মেলার ভিতরে আছি এবং মেলার সব কিছু আপনাদের দেখাই। কত করে? 120 টাকা। 120। মেলায় ছিল হরেক রকমের জিনিসপত্র। মেলার মধ্যে এক লোককে মনোযোগ সহকারে বই পড়তে দেখি। কি পড়েন? ব্যাটালি হিল। তুমি ভুলে গেছো, আমি ভুলতে পারিনি তো। মন আজ স্মৃতি নিয়ে কাঁদে একা, মন আজ স্মৃতি নিয়ে কাঁদে একা। আমার কি বিষয়ের উপরে কবিতা? প্রেমিক ব্যাটালি হিল। প্রেমিকা প্রেমিকা। প্রেম করেছেন? না, প্রেম করেননি? প্রেম করেন তো? প্রেম তো করেছি। যুবক বয়সে প্রেম করেননি? প্রেম তো একটা করেছি। আচ্ছা আচ্ছা একটা প্রেম তো করেছি। আচ্ছা ঠিক আছে। ডিম্বিস ছিল হরেক রকমের মিষ্টির সমাহার। লোভ সামলাতে না পেরে আমিও একটু মিষ্টি খেয়ে নিই। মিষ্টি তৈরিতে ব্যস্ত ছিল এখানকার ময়রারা। গরম গরম মিষ্টি কার না ভালো লাগে। খুঁজে পেয়েছিলাম শৈশবে হারিয়ে ফেলা স্মৃতি। এই ডাব কত করে বিক্রি করছেন? কত করে? এই ডাবগুলো বিক্রি হচ্ছে এখানে 50 টাকা করে। প্রত্যন্ত গ্রামের ভিতরে এই ধরনের মেলা
খুবই কম দেখা যায়, যেটা খুবই প্রাচীন এবং কালের বহমান হিসেবে এই মেলা যদিও এখন অনেকটা ছোট হয়ে গেছে, তবে এটি নিশ্চিন্তে বলা যায় যে আমাদের এই এলাকার ভিতর সর্বোচ্চ বড় মেলা। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা এই নবাই সন্ন্যাসীর জায়গা নিয়ে পুরো বিস্তারিত আপনারা জানতে পারলেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।